নমস্কার, রঙ্গোলি ক্রোচেট চ্যানেলে সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমি নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও, একটি ফ্লাওয়ার ডিজাইন। তো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এই পেজটিতে তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। আর লাইক, কমেন্ট, শেয়ার অনেক বেশি বেশি করে করবে এবং শেয়ার করবে যাতে নতুনদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। তাহলে চলো দেখি কিভাবে তৈরি করছি। প্রথমে দেখো আমি সুতো নিয়েছি। নেওয়ার পর সেখানে আমি 6টি চেন করে নিয়েছি। নেওয়ার পর প্রথম চেনের মাথায় আমি এটি জয়েন করে নেব। জয়েন করার পর আবার আমি এখানে 3টি চেন করব, দুটি চেন করব। তারপরে এই যে যখন ঘর যে করে নিয়েছি সেখান থেকে আমি ডবল ক্রোশি তৈরি করব। এই 1, 2, 3। তারপরে দেখো এই যে প্রথমে চেন নিয়েছি, পরে ডবল ক্রোশি 3টি, তারপর আবার 2টি আমি চেন করে নেব। নেওয়ার পর সেই যে চেনের মাঝখানে আমি এটি সেট করে দেব, স্লিপ স্টিচ করে সেট করব। তারপর আবার এখানে 2টি চেন শুরু করব। 2টি চেন করে নিয়েছি। তারপর আবার একইভাবে প্রথমটি যেভাবে তৈরি করেছি ঠিক একইভাবে এখানে আবার ডবল ক্রোশি নিয়ে নেব। আবার 2টি চেন করার পর একই ঘরে আবার জয়েন করব। এইভাবেই পাপড়ি আমাকে তৈরি করতে হবে। তো প্রথম রাউন্ডে আমি 3টি এইভাবে পাপড়ি করব। আবার এখানে 2টি আমি চেন করে নেব। নেওয়ার পর একইভাবে আবার ডবল ক্রোশি এখানে আমি করব। তারপর আবার দেখো চেন এখানে করে নেব, 2টো জয়েন করে দেব। প্রথম রাউন্ডে আমি 3টি পাপড়ি নেব, তারপরে আমি 1টি থেকে বা 2টি করে আমি বেশি করে বাড়াবো পরের লাইনে। এবার দেখো এই যে সুতো আমি পেছন দিকে নিয়ে চলে এলাম। আসার পর এবার এখান থেকে আমি আবার চেন শুরু করব। দেখো প্রথমে আমি এখানে চেন করলাম 2টি হোক বা 3টি হোক তোমাদের ইচ্ছে মতো। আর এই যে এইভাবে সুতো ধরবে, তোমরা এটাই লক্ষ্য রাখবে যে এই যে আমি কাঁটাটা নিয়েছি সেটা যেন পেছনে একদম যাতে না চলে যায়। উপর থেকেই একটি লাইন ধরে এই সুতোটি জয়েন করতে হবে। তারপর আবার এই যে 1, 2, 3টি আবার চেন নিতে হবে। নেওয়ার পর একইভাবে আবার এখানে আবার সুতো ধরতে হবে একটি লাইন। এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন করবে। আবার 3টি চেন নেওয়ার পর আবার জয়েন করতে হবে। তো এইভাবেই তোমরা যদি এইভাবে ফ্লাওয়ারটি করতে চাও তাহলে তোমরা যে কয়েকটি পারো পেছনে চেন নিয়ে করতে পারো, 3টি হোক 4টি হোক।
দেখো আমি পুরোটি কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর প্রথমে যেখানে শুরু করেছিলাম সেই ঘরে গিয়ে জয়েন করলাম। ঠিক আছে, এইভাবে চেনগুলি করে করে নেবে। এবার এই ঘরগুলিতে করে আবার আমি একইভাবে আবার পাপড়ি শুরু করব। নিয়ে যাওয়ার পর এখানে 1 2 3 আবার ডবল ক্রোশি এখানে শুরু করব। প্রথমবার ডবল ক্রোশি এখানে 3 বার নিয়েছিলাম, এবার এখানে আমি 4 বার নেব। এই যে 1 2 3 বার নিয়েছি, এবার এখানে আমি 4 বার ডবল ক্রোশি নেব। নেওয়ার পর চেন, আগেবার যেমন 2টি চেন নিয়েছিলাম এবার 3টি চেন নেব, কারণ আগের থেকে এবার এটা একটু বড় যাতে না হয়, বড় যদি না হয় তাহলে ভালো লাগবে না। তো আগেরটার থেকে এবার একটু বড় করতে হবে। দেখো পরের ঘরে আমি সুতো আবার নিয়ে চলে আসছি। এই যে এইভাবে আমি এই যে সেট করে নিলাম সুতো। এই যে 1, এই যে দেখো ওইটার থেকে মানে আগেকারটা থেকে এটা একটু বড় হয়ে গেল। সরি, আমি ঘরে তো সুতো নিয়ে এসেছি, তো আবার এখানে চেন করে নেব। আবার ডাবল ক্রোশি শুরু করব 4টি, এখানে 2 3 4, আবার তারপরে চেন করব 1 2 3 করার পর ওই ঘরে জয়েন করে দেব। জয়েন করার পর দেখো এবার আমি পরের ঘরে সুতোটি নিয়ে যাব। এই যে পরের ঘরে যে চেনটি নিয়েছি সেই চেন থেকে এই যে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এই যে সুতো ওই পাশ থেকে নিয়ে আমি স্টেপ পিস করে জয়েন করে নিলাম। আবার এখানে 3টি চেন হয়ে যাবে। একইভাবে আবার পুরোটাই এইভাবে তুলতে হবে। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করে দেখো ফিরে এলাম। দেখো আবার একইভাবে আমি কমপ্লিট করে নিয়ে এবার জয়েন করে নেব। এই যে সুতো আমি পেছনে নিয়ে গেলাম। এবার এখানে এই যে দেখো এইভাবে আমার দ্বিতীয় রাউন্ডটি কমপ্লিট। তোমরা যদি মনে করো আমি এইটুকুই রাখবো, কোনো অসুবিধা নেই। তোমরা এটা দরজার যখন পর্দা করবে সেই পাড়ে লাগাতে পারবে, বা আয়না ড্রেসিং টেবিলের আয়নাতে যখন পর্দা তৈরি করবে এই গোলাপটি তোমরা লাগাতে পারবে। তো এইভাবেই, বা ব্যাগে যে কোনো কিছুতে যদি তোমরা ফুল ব্যবহার করো তাহলে এইভাবেই ফুলটি তৈরি করবে। আবার পেছনে আমি চেন করে নেব 1 2 3। নেওয়ার পর দেখো ঠিক 3টি চেন নিয়ে যতটা লম্বা হয়েছে ততটা লম্বা অনুযায়ী আমি সুতোতে আমি জয়েন করব। যে একটি আমি লাইন ধরে আমি এখান থেকে সুতো তুলে নিয়েছি। প্রথমে দেখো আমি কিন্তু এইভাবে ঠিক সুতো বের করে দিয়েছিলাম। এবার এইভাবে সুতোটা আমি জয়েন করলাম 1 2 3। পরে আবার একইভাবে, এক কথায় তোমরা যে কটি পাপড়ি বানাবে তার থেকে পরের লাইনে 1টি বা 2টি সবসময় বানানোর চেষ্টা করবে, তাহলে ভালো লাগবে বা জিনিসটি বড় হয়ে যাবে, দেখতে বেশি সুন্দর দেখাবে। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং একটি লাইক করবে, তাহলে আমার খুব ভালো লাগবে
এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবে, যাতে নতুনরা দেখার সুযোগ পেয়ে যায়। আর তোমরা যারা আমার পেজে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে আমি বলবো প্লিজ তোমরা চ্যানেলটি তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। তারপর দেখো প্রথম যেখানে শুরু করেছিলাম ওই চেনে গিয়ে ঠিক এইভাবে ধরে জয়েন করে দেব। নেওয়ার পর এখানে আমি সেট করে আবার 3টি চেন করে দিলাম। নেওয়ার পর পরে একইভাবে আবার পরে কাজ শুরু করলাম। 1 2 3 4 1 2 3 3টি চেন। আমি এই ফুলটি আর বেশি বড় করব না, ওই জন্য পরের পাপড়িতে 4টি করে ডবল ক্রোশি দেব এবং দুপাশে চেন থাকছে। কারণ ফুলের সাইজ তোমরা যত বড় করবে ততটা মাঝখানে পাপড়ির সাইজগুলো বড় করতে হবে। তাছাড়া তোমরা ফুল বড় করলে এবার পাপড়িগুলি ছোট থাকবে, তাহলে সেটাও কিন্তু ভালো দেখাবে না। তো আমি যেহেতু ফুলটি আর বড় করব না, সেই জন্য দ্বিতীয় রাউন্ডে যেটা ছিল সেই অনুযায়ী আমি এখানে 4টি ডবল ক্রোশি নিয়েছি, দুপাশে 2টি চেন। এই যে চেন করে নিয়ে আমি এবার জয়েন করে নেব। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো পুরো লাইনটি কমপ্লিট করে দেখো আমি ফিরে এলাম, আমার পুরোটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। সব শেষে আবার একইভাবে এখানে চেন করব, করার পর জয়েন করব, সুতোর স্লিপ স্টিচ করে নিলাম আমি। করার পর পেছন দিকে আমি সুতো, এই দেখো এই সুতোটি দেখো পেছন দিকে আমি চলে গেল আমার সুতো, তারপরে কেটে দিতে হবে। তো দেখো বন্ধুরা, ফুলটি কত সুন্দর দেখাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং একটি লাইক অবশ্যই করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেইভাবেই দেখানোর চেষ্টা করব। তো খুব সহজ একটি ডিজাইন। তো তোমাদের কেমন লেগেছে, কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ নমস্কার।